দৃশ্যটা কল্পনা করুন, দিল্লির সাউথ ব্লকের একটা হাই সিকিউরিটি রুম, দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝোলানো, টেবিলের ওপর রাখা মাত্র একটা ফাইল, আর সেই ফাইলের ওপর চোখ রেখে বসে আছেন ভারতের টপ মোস্ট সিকিউরিটি অফিসিয়ালরা। পিনপতন নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে এসির আওয়াজ। কিন্তু ঠিক এই ঠান্ডা ঘরের সিদ্ধান্তেই বর্ডারের ওপারে এখন হাই ভোল্টেজ কারেন্ট বইছে। বিশ্ব মিডিয়া যখন অন্য খবরে ব্যস্ত, তখন ভারত এমন কি সিগন্যাল দিল যার কারণে রাতারাতি গেম প্ল্যান পুরো উল্টে গেল। কেন এত তোলপাড়? কারণ ভারত এখন আর নোটিশ পাঠায় না, সরাসরি অ্যাকশন নেয়। এতদিন যারা ভারতের ম্যাপের দিকে তাকিয়ে দিবাস্বপ্ন দেখছিল, তাদের ঘুম ভাঙাতে ভারত সরকার এমন এক প্রজেক্ট হাতে নিয়েছে যা শুনলে আপনি সিট থেকে উঠে দাঁড়াবেন। তবে মেইন পয়েন্টে ঢোকার আগে আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। একটা কথা বলি, 2026-এ শুধু কাজ করলেই হবে না, চালাকি করেই জেতা লাগবে। সেই স্মার্ট চালাকি বা কৌশলটা জানতে চাইলে একবার দেখে নিন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, একবার দেখুন, ইনকামের ছবিটাই পাল্টে যাবে। বন্ধুগণ, খবরটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে একটা নতুন রেল করিডর হবে। কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট। এটা কোনো সাধারণ রেল লাইন নয়, এটা তৈরি হচ্ছে মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে। 3 মাইল হাট থেকে বাংলার রাঙাপানি স্টেশন পর্যন্ত 40 কিলোমিটার দীর্ঘ এই প্রজেক্ট। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2.78 ট্রিলিয়ন বা বিশাল অঙ্কের বাজেট। কিন্তু প্রশ্ন হলো, পাহাড় জঙ্গল ছেড়ে হঠাৎ মাটির নিচে কেন, আর জায়গাটাই বা কোথায়? ম্যাপটা ভালো করে দেখুন। এই এলাকাটাকে বলা হয় চিকেন নেক বা ভারতের গলার টুটি। মাত্র 25 কিলোমিটার চওড়া একটা সরু রাস্তা, যা ভারতের মেইনল্যান্ডকে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে রেখেছে। আর ঠিক এই জায়গাতেই ভারত বানাচ্ছে তার দুর্ভেদ্য দুর্গ। কেন? কারণ জিওপলিটিক্সের সমীকরণ 2024-এর 5ই আগস্টের পর থেকে সম্পূর্ণ বদলে গেছে। আগে আমাদের শত্রু ছিল পশ্চিমে পাকিস্তান আর উত্তরে চীন, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ এখন আর আগের মতো নেই। ডক্টর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সেখানে ভারত বিরোধী হাওয়া এখন তুঙ্গে। কিন্তু শুনুন, টিভিতে যা দেখছেন সেটা তো হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। আমরা আমাদের সোর্স এবং ডিফেন্স এক্সপার্টদের মতামত বিশ্লেষণ করে যা পেলাম তা শিউরে ওঠার মতো। কেন ভারত বর্ডারের এত কাছে মাটির নিচে হাজার হাজার কোটি টাকা ঢালছে? এর পেছনে রয়েছে 3 লেয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি বা 3 স্তরীয় সুরক্ষা কবচ। পয়েন্ট নাম্বার 1, শকুনের দৃষ্টি। মুহাম্মদ ইউনুস সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন যা দিল্লির কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তিনি পরোক্ষভাবে বুঝিয়েছেন যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডর নাকি কোনো এক গ্রেটার বাংলাদেশ বা যৌথ পরিকল্পনার অংশ হওয়া উচিত। ভাবা যায়, 108 কোটি মানুষের অভিভাবক হয়ে তিনি যখন ভারতের ভূখণ্ডের দিকে নজর দেওয়ার ইঙ্গিত দেন, তখন ভারত তো আর বসে থাকবে না। পয়েন্ট নাম্বার 2, লালমনিরহাটের রহস্য। বাংলাদেশের লালমনিরহাটে একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী চীনের সহায়তায় বাংলাদেশ সেটাকে আবার জ্যান্ত করে তুলছে। সেখানে হ্যাঙ্গার বানানো হচ্ছে। আর সবথেকে ভয়ের খবর হলো, পাকিস্তান নাকি এই ঘাঁটিটাকে তাদের যুদ্ধ বিমানের সেফ শেল্টার বা নিরাপদ আশ্রয়ের হিসেবে ব্যবহার করতে চায়। অর্থাৎ ভারতের ঘরের পাশে বসে পাকিস্তান আর চীন যৌথভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। পয়েন্ট নাম্বার 3, সারপ্রাইজ অ্যাটাক কাউন্টার। ভারত জানে যুদ্ধ লাগলে সবার আগে মিসাইল বা ড্রোন হামলা হবে আমাদের রেল লাইন এবং হাইওয়ের ওপর, যাতে উত্তর পূর্ব ভারতে সেনা পাঠানো না যায়। ঠিক এখানেই ভারত খেলল তার মাস্টার স্ট্রোক। অশ্বিনী বৈষ্ণব যে আন্ডারগ্রাউন্ড রেলের কথা বলেছেন, সেটা সাধারণ যাত্রীদের জন্য যতটা না, তার চেয়ে বেশি স্ট্র্যাটেজিক। 1, এই টানেল দিয়ে মিসাইল হামলার মধ্যেও নিরাপদ থাকবে সাপ্লাই চেন। 2, মাটির ওপর দিয়ে যেখানে 300 ট্রাক লাগত সেনা ও রসদ পৌঁছতে, সেখানে একটা মালগাড়ি একাই সেই কাজ করে দেবে চোখের পলকে। 3, এই লাইনের একটা অংশ সোজা কানেক্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের সাথে। অর্থাৎ আকাশপথে বিপদ বুঝলেই মাটির তলা দিয়ে নিমেষে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম পৌঁছে যাবে ফ্রন্ট লাইনে। এটা শুধু ডিফেন্স নয়, এটা অফেন্স। ভারত বুঝিয়ে দিল, তোমরা যদি লালমনিরহাট সাজাও, আমরা মাটির নিচে এমন পাতালপুরি বানাবো যেখানে তোমাদের ড্রোন বা স্যাটেলাইট নজরই দিতে পারবে না। ভারত এখন আর সেই ডিফেন্সিভ দেশ নয় যে মার খেয়ে কাঁদবে। এখন নীতি হলো শঠের ষাট্টাং সমাচারেত, অর্থাৎ যেমন ব্যবহার তেমন জবাব।
উত্তরে চীনের চুম্বি উপত্যকায় চীনা ড্রাগন উৎপেয়ে আছে, দক্ষিণে নতুন করে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, আর পশ্চিমে নেপাল। এই চক্রব্যূহ ভেদ করতেই ভারতের এই ভূগর্ভস্থ প্রজেক্ট। প্রাকৃতিক দুর্যোগ হোক বা যুদ্ধের সাইরেন, এই 40 কিলোমিটারের টানেল হবে ভারতের লাইফলাইন। সবশেষে একটা কথাই বলবো, খাতা কলম নিয়ে তারিখটা লিখে রাখুন, কারণ আজ ভারত যে বীজ বপন করল তার ফল আগামী দশকে এশিয়াকে ডমিনেট করবে। শত্রুরা হয়তো ভাবছে তারা আমাদের ঘিরে ফেলছে, কিন্তু তারা জানে না যে ভারত মাটির উপর দিয়ে নয়, এবার মাটির নিচে দিয়ে এসে তাদের ভিত নড়িয়ে দেবে। পিকচার তো আভি বাকি হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে শত্রুদেরও দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।